গোবিন্দপুর গাঁও পঞ্চায়েতে সভানেত্রী ও সহসভাপতি নির্বাচন অনুষ্ঠিত হল সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আজ কাটিগড়া খণ্ড উন্নয়ন অফিসে গঠিত সভায় সর্বসম্মতিক্রমে সুমিত্রা দাসকে সভানেত্রী এবং দিব্যেন্দু শেখর দাসকে সহসভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনী সূত্রে জানা গিয়েছে, ঘোষিত সময়সীমার মধ্যে এই দুটি পদে অন্য কোনো সদস্য প্রার্থিত্ব দাখিল না করায় নিয়ম অনুযায়ী দুজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এদিন গোবিন্দপুর গাঁও পঞ্চায়েতের মোট 10 জন নির্বাচিত সদস্যের মধ্যে সবাই উপস্থিত ছিলেন এবং সবাই নতুন সভানেত্রী ও সহসভাপতিকে অভিনন্দন জানিয়েছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা কথা তুলে ধরেন কাটিগড়া মণ্ডল বিজেপির সভাপতি বিশালাক্ষ দেব, গোবিন্দপুর জিপির নবনির্বাচিত সভানেত্রী সুমিত্রা দাস, সহসভাপতি দিব্যেন্দু শেখর দাস প্রমুখ। ব্যুরো রিপোর্ট, RTN বরাক লাইভ, কাটিগড়া। নমস্কার, আমার নাম সুমিত্রা দাস। আপনি প্রেসিডেন্ট হয়েছেন কোন জিপি থেকে? আপনি যে আজকে প্রেসিডেন্ট হয়েছেন, কিছু কইন কিরকম হয়েছেন, কিরা হয়েছেন? সব মেম্বার, আমার জিপির সব সদস্য সবাই আমার সমর্থন করছেন। আমি প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট কে হয়েছেন? ভাইস প্রেসিডেন্ট দিব্যেন্দু শেখর দাস। আপনি যে পঞ্চায়েত চুনাव কি করব আপনি জনগণের লাগি? আগামী পরিকল্পনা কি আছে? আমি আমার গোবিন্দপুর জিপির সদস্য সবাইকে নিয়ে একটু উপরে কোন লাউডলি কোন সবাইকে নিয়ে গ্রামের উন্নয়ন, জিপির উন্নয়ন। গোবিন্দপুর জিপি সভানেত্রী এবং সহসভাপতি নির্ধারিত করা হয়েছে সব সদস্য নিয়ে যাতে আগামী দিনে 5 বছর আমরা সবাই মিলে যেভাবে গোবিন্দপুর জিপির উন্নয়ন করতে পারি, কাজ করতে পারি, সব সুষ্ঠুভাবে চালিয়ে নিতে পারি, এটা আমরা আশা রাখবো। সবাই আশা রাখি সবাই আমাদের সঙ্গে সবাই থাকবে এবং বড় দৃশ্য আছে অনেকের আদেশ নিমো আমরা, কারণ নেওয়ার কর্তব্য আমরা যে আগামী দিনে কীভাবে কাজ করতে লাগে এটা আমরা সবাই কাছ থেকে কিছু আদেশ নিয়ে আমরা যেভাবে কাজ করতে লাগে কর্ম সবাইকে নিয়ে আমরা আশা রাখি ওটা যে জিপির অনেক উন্নয়ন হইব। গোবিন্দপুর জিপি বিগত দিন কী হয়েছে না এটা জানি না, কিন্তু আগামী দিনে অনেক উন্নয়ন জিপির হইব, এটা আমরা সবাই মিলে করব, এটা আশা রাখি আমরা। মণ্ডল সভাপতি হিসেবে আপনি কী বলবেন? আজকে কাটিগড়া ব্লকে প্রথম সকাল 10 ঘটিকা চণ্ডীনগর জিপিতে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা পরিমল দাস ওনার স্ত্রী জিপি সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। এখন আমরা দেখেছি গোবিন্দপুর জিপির 10 জন ওয়ার্ড সদস্য মিলে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কর্মী ওনাকে সবাই মিলে সমর্থন করে 10 মেম্বার মিলে ওনাকে সমর্থন করে জিপি সভাপতি হিসাবে আগামী 5 বছরের জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সহসভাপতি হিসাবে আমাদের দলের যুব মোর্চার দায়িত্বে থাকা মণ্ডলের শ্রী দিব্যেন্দু শেখর দাসকেও সবাই মিলে ওনাকে জিপির সহসভাপতি হিসাবে দায়িত্ব দিয়েছেন। উনি বলেছেন আমাদের জিপি সভানেত্রী এবং সহসভাপতি ওনারা আগামী 5 বছর এই জিপির উন্নয়নের জন্য ওনারা 10 মেম্বার একত্রিত হয়ে ওনারা উন্নয়ন করবেন। যেহেতু আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসামে এবং কেন্দ্রে আগামী 2026-এও কাটিগড়ায় আমাদের বিধায়ক নির্বাচিত হবে, আরও উন্নয়ন হবে। আমাদের যারা জনপ্রতিনিধিরা এখানে আছেন তাদের মাধ্যমে গোবিন্দপুর জিপির ডেভেলপমেন্ট আরও ত্বরান্বিত করার ওনাদের প্রচেষ্টায় উন্নয়ন হবে। থ্যাংক ইউ।